আসসালামু আলাইকুম। আমি ফাতিমা সিদ্দিকা, FM স্কুল সহকারী শিক্ষক। আমি পিটিআইতে এই 3 দিন পর্যন্ত প্রশিক্ষণে আসছি। মানে প্রশিক্ষণে আসতে পেরে প্রথমত বলবো আমি যে আমার অনুভূতিটা এমন যে সরকারি চাকরি না করেও আমি যে এই পিটিআইয়ের গেটের মধ্যে পা রাখতে পেরেছি, এটা আমার স্বপ্নের মতো আর কি। তো আমি আগে 5-6 বছর আগ থেকেই যখন এই দিকটা আসতাম তখন দেখতাম যে প্রাইমারি ম্যাডামরা বিভিন্ন রঙের শাড়ি পরে তারা বিভিন্ন শিফটে আর কি ওরা এখানে ট্রেনিং করত। তখন দেখে মানে এক পর্যায়ে অসহায়ের মতোই আর কি তাকিয়ে থাকতাম দেখে যে আমরা হয়তো এই জায়গাটায় কখনোই আমাদের যাওয়া হবে না, আর আমরা জানতেও পারবো না আসলে পিটিআইতে ওরা কী ধরনের ট্রেনিং পাচ্ছে। যদি জানতে পারতাম হয়তো আমাদের জন্য ভালো হতো, আমাদের স্কুলের বাচ্চাদের জন্য ভালো হতো। তো এই 3 দিন আমি এখানে যেই ট্রেনিং নিয়েছি, আমি মনে করি এই ট্রেনিং দিয়ে আমার স্কুলের কোমলমতি সোনামণিদের জন্য আমি ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ সুন্দর করে গড়তে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করব, আমি যতটুকু নিয়েছি এখান থেকে আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করব, সম্পূর্ণটাই ওদেরকে আমি দিব। আর যা শিখেছি সেটা আমি ধরে রাখার চেষ্টা করব। আবার আমি সেটা নিয়ে রিসার্চ করব, সব কিছু আছে আমার কাছে, আমি দেখব ওটা বারবার। আমি স্কুলে গিয়ে আমি প্রত্যেক শিক্ষককে এই বিষয়ে নিয়ে আমি বসবো, আলোচনা করব, তাদের হেল্প হবে ক্লাস নিতে। এই তো। আর কি মনে হয় এই ট্রেনিংটা প্রয়োজন ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই এটা প্রত্যেক টিচারের প্রয়োজন, এটা এবং একবার না। কেন? কারণ এটা হয় কি, অন্ধকার জগৎ থেকে আলোর দিশা পাওয়া রকম একটা অনুভব আর কি, অনুভূতি। এতদিন যেটা সবই আছে মগজে, বাট বের হচ্ছে না আমাদের। হ্যাঁ, একটা মগজ ধোলাইয়ের মতো হচ্ছে, এটা হলো আর কি, মগজ ধোলাই হয়ে গেল। ভিতরে এগুলো সবারই আমাদের ছিল, কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করতাম না। এখন ভিতরে যেটা জড়তা ছিল, জড়তাটা আমাদের এক পর্যায়ে কেটে গিয়েছে। এখন আশা করি ইনশাল্লাহ আমরা সামনের পথগুলো খুব সহজভাবে চলতে পারবো। আর স্যার তো আছেনই আমাদের, বরগুনার হিরণ স্যার, তার সহযোগিতা আমাদের সবসময় কাম্য থাকবে যে কোনো প্রয়োজনে। স্যার খুব হেল্পফুল লোক, সে আমাদের সব আবদারি ইনশাল্লাহ রাখার চেষ্টা করেন। থ্যাংক ইউ।